হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো দেখো, এখানে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, বেগুনগুলোকে আমি শীতের বেগুন তো জানো কত সুন্দর হয়। আর এই বেগুনগুলো খেতেও খুব ভালো লাগে। তোমার দাদাভাই দুটো বড় বেগুন নিয়ে এসেছিলো। তো সেই বেগুনগুলোকে আমি এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। আর কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি দুটো ডিম। তো দেখো, এইটা দিয়েই আমি একটা দুর্দান্ত রেসিপি বানাবো। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো হয় খেতে। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলতে পারছি। আর অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবে, তারাও কিন্তু যেন এরকম বানিয়ে খেতে খায়। খুবই সুন্দর হয়েছে, মানে তোমরা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো। আর মানে কি বলবো, একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। তো প্রথমেই সব কিছু বলে দিলাম। তো দেখো, এবার আমি বেগুনগুলোকে দেখেছো যেভাবে একটু মোটা করে এটা কাটতে হবে। তারপর আস্তে করে একটা ধারালো ছুরি দিয়ে না মাঝখানটা এইভাবে আস্তে আস্তে করে এর শাঁসটাকে বের করে নিতে হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলেই বুঝতে পারবে। আর দারুণ মজার রেসিপি হয়েছিল এটা, খেতেও যেমন দুর্দান্ত, আর তেমন রেসিপিটাও কিন্তু খুবই মজার। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কেউ এরকম বানিয়ে খেয়েছো কি না আমাকে একবার কমেন্ট করে জানিয়ে দিও। তো ঠিক আছে, চলো আমি এগুলো কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, দেখলে আমি বেগুনের যে শাঁসটা ওটাকে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর ওই ধনেপাতাগুলো ওতে দিয়ে দিলাম। আর এই যে বেগুনের চাকাগুলো যে আমি কেটে রেখেছি, এগুলোকে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো দেখো, ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর এটা একটু কিন্তু সাবধানে কাটতে হবে, একটু পুরু রেখেই কাটতে হবে, যাতে বেগুনটা না ভেঙে যায়। তারপর দেখো, আমি গ্যাসে মানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা করব। তো সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো, এখানে আমি গোটা জিরে একটু দিয়ে দিলাম, 1 চামচ, ওই ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এই জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দেখো, ওই যে পেঁয়াজ, লঙ্কা আর রসুন কুচি করে রেখেছিলাম, ওইটা আমি, একটা বড় পেঁয়াজ আছে, আর কিছুটা রসুন আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা অবশ্যই কেটে রেখেছিলাম, সেটাই আমি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভেজে নেবো। তো বেশি লাল করে ভাজবো না, মোটামুটি মিডিয়াম করে ভাজবো। তো দেখো, আমি এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো একটু কষিয়ে নেব। তো কষানো আমার প্রায় হয়ে গেছে, বেশি তো লাল করবো না বলেছিলাম। তারপর যে ওই যে ধনেপাতা আর বেগুনের শাঁসটা কুচি করে রেখেছিলাম, ওটাই আমি এতে দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে নেড়ে ভাজা ভাজা মতো করে নেব।
তো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি বাটিতে। বাটিতে কিছু ধনেপাতা কুচি ছিল, ওটাকে করে তুলে নিলাম। তারপর দেখো ওই যে দুটো ডিম ছিল, ওই দুটো ডিম কিন্তু আমি ওই বেগুনটাতে ফাটিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনটা, বেগুন পেঁয়াজ রসুন তার উপর আমি দুটো ডিম ফাটিয়ে দিলাম। দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ডিম দুটোকে। তারপর দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আর একটু গরম হতে হবে। তো আর একটু তেল লাগবে মনে হলো আমার, যেহেতু অনেকগুলোই বেগুন আছে তাই আর একটু সর্ষের তেল আমি অ্যাড করলাম। তো এবার দেখো ওই যে বেগুনগুলো যে কেটে রেখেছিলাম গোল গোল করে মাঝখান থেকে ফাঁকটা রেখেছিলাম, ওই বেগুনগুলোকে আমি এবার সুন্দর করে ফ্রাইং প্যানটা সাজিয়ে দেবো। আর আমার ফ্রাইং প্যানটা যেহেতু বড় আছে তাই সব বেগুনগুলোই ধরে যাবে। এবার সেটাই করছি। দেখো সব বেগুনগুলোই ধরে আছে, সুন্দর লাগছে দেখতে। এবার আমি যেটা করছি সেটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো এবার ওই যে মিক্সটা আমি বানিয়ে রেখেছিলাম বেগুনটাকে ভাজা করে তাতে ডিম দিয়ে, ওটাই আমি এবার এই যে বেগুনের যে মাঝখানে ফাঁকটা আছে ওটাতেই আমি ভালো করে ভরে ভরে দিয়ে দেবো। দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। আর বরাবরের মতো ভিডিওটা ছোটো হবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, অবশ্যই পুরোটা দেখো। আর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, সত্যি দুর্দান্ত হয় খেতে। গরম গরম ভাতের সঙ্গে এটা হলে আর কিছুই লাগবে না। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এটা একটু ঢাকা চাপা দিয়েই করতে হবে। তো কিছুক্ষণ পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। মাঝখানের পুরটা মোটামুটি একটু শক্ত হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি খুন্তি দিয়ে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি আঁচে ভাজলে চলবে না, আবার একদম কম আঁচেও চলবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখো কী সুন্দর উল্টে দিচ্ছি। আর কী সুন্দর দেখেছো, বেগুনটা একদম পুরো সেট হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো সাবধানে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বেগুনগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি সেগুলোকে একটা থালাতে করে নামিয়ে নিচ্ছি। কি বলো বন্ধুরা, দেখতে সুন্দর হয়েছে না? হ্যাঁ, যেমন সুন্দর হয়েছে না দেখতে, তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর দেখো কি সুন্দর মনে হচ্ছে, মাঝখানটা যে আমি কেটেছিলাম সেটা মনেও হচ্ছে না, যেন মনে হচ্ছে পুরো বেগুনটাই ভেজেছি। কিন্তু টেস্টটা যা হবে না, যে খাবে সে বুঝতে পারবে। তো তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখো। তো বন্ধুরা দেখলে ওই যে বেগুনের রেসিপিটা বানালাম ডিম দিয়ে, ওই বেগুনের রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। সবাই খুব ভালো বলেছে এবং আমিও খেয়েছি, খুব ভালো হয়েছে। কিন্তু খাওয়ার সময় আসতে পারিনি, তাই রিভিউটা দিতে পারিনি। তো ঠিক আছে, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও বানিয়ে খেতে পারে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন কিন্তু নাইট, তাই সবাইকে বলছি গুড নাইট, সুইট ড্রিমস, বাই।